সবাই দেখলাম ভিডিও বানাচ্ছে। ২৬ বছরের সামনে পরীক্ষা। এই সময় কি করলে ফিজিক্সে তুমি অনেক ভালো করতে পারবা। ফিজিক্সে ১০০ তে ১০০, ১০০ তে ২০০, স্যার তোমার বাসায় এসে নাম্বার দিয়ে যাবে। এরকম ভিডিও বানাচ্ছে। তো আমি ভাবলাম এদের জন্য আমি কি ভিডিও বানাইতে পারি? সবাই খালি ভালো করা নিয়েই পড়ে আছে। অনেকে তো খারাপ করবে। তাকে নিয়ে কেউ কথা বলতেছে না। তো এই ভিডিওতে আমি এমন কয়েকটা রিজন বলব, যেগুলো তুমি ফলো করলে বা যেগুলো তুমি করলে এইচএসসি পরীক্ষায় ফিজিক্সে জীবনে ভালো করতে পারবা না। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। এই কারণগুলো আমি খুঁজে তোমাদের জন্য কালেক্ট করছি। সো ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমত, ফিজিক্স একটা করার জিনিস। করার জিনিস মানে হচ্ছে এটা দেখার জিনিস না। তুমি সারাদিন ফিজিক্সের ক্লাস দেখলা, সবকিছু দেখলা, সকল প্রবলেমের সলিউশন দেখে গেছো। বাট এই দেখে গেলে পরীক্ষায় তুমি কখনোই ভালো করতে পারবা না। তোমার পরীক্ষায় ভালো করার জন্য নিজের হাতে জিনিসগুলো ট্রাই করা লাগবে, নিজের হাতে প্র্যাকটিস করা লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সময় ধরে প্র্যাকটিস করা লাগবে। সারাদিন তুমি ক্লাস দেখলা, ক্লাস দেখে সবকিছু বুঝছো, তুমি একদম ১০০ কিন্তু তুমি কখনো দেখছো তোমাকে ফিজিক্স পরীক্ষায় প্রশ্নপত্র দিয়ে বলছে তুমি এটা ১০ বছর ধরে সলভ করো? না। ১০ বছর সময় দিলে সবাই সলভ করতে পারত। তোমাকে ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা সময় দিবে। দিয়ে বলবে এখন তুমি সলভ করো। কাজেই কারেক্টলি সলভ তো করতেই হবে। তার পাশাপাশি সঠিক সময়ে সলভ করতে হবে। তারপর আবার তোমাদের মধ্যে কিছু মানুষজন আছে যারা কিছু অলি আউলিয়ার কথা শুনে এটা বিশ্বাস করতেছে যে টেস্ট পেপার সলভ করে ফেললে মোটামুটি আমার আর কিছুই লাগবে না। এই টেস্ট পেপার থেকে তো সবকিছু আসবে। তো তুমি আঙুল চুষতে থাকো। ওই টেস্ট পেপার থেকে আসার জামানা কিন্তু পার হয়ে গেছে কয়েক যুগ আগেই। এখন প্রশ্ন কিন্তু একটু ট্রিকি হয়। প্রশ্ন কিন্তু একটু ঘুরায় করে। এবং এগুলো সলভ করার জন্য তোমার কিন্তু কনসেপচুয়াল বেসটা দরকার। সো যারা পড়াশোনা করো না এতদিন, তোমরা নাকি চিন্তা করতেছো ওই যে টেস্ট পেপার, ভাইয়ার মহান কিছু কথাবার্তা, আমি পরীক্ষা অনেক ভালো করে ফেলবো। না রে ভাই, তোমার পড়াশোনা করা লাগবে তো পড়াশোনায় বেসিকটার মধ্যে জোর দিয়ে পড়াশোনা করা লাগবে। ওই বেসিকটা তুমি সাইডে সরায় রেখে তুমি খালি অঙ্ক মুখস্থ করে যে অঙ্ক কমন পেয়ে যাবা, কমনের দিন কিন্তু নাই। তো এটার জন্য ১ম এ যেমন কথা বললাম যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ক্লাস দেখার পাশাপাশি তোমার নিজেও সময় ধরে প্র্যাকটিস করা লাগবে। নিজেরও প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। সো এইজন্যে খালি টেস্ট পেপারের ম্যাথের বাইরেও বিভিন্ন কলেজের যে টেস্ট পরীক্ষার ম্যাথ গুলো সেইগুলো এবং তোমার যে বইয়ের যে টুকটাক ম্যাথ আছে তার পাশাপাশি ক্লাসে যে ম্যাথ গুলো করায় দেওয়া হয় তোমাদেরকে করতে বলা হয় সেই ম্যাথ গুলোর প্রতি একটু ফোকাস রাখাটা দরকার। মাঝখানে একটা ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন বিরতি নেই। তোমাদের মধ্যে যারা চিন্তা করতেছো যেরকম কম সময়ে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ভালো পড়াশোনা কোথায় হবে, তো তোমাদের জন্য কিন্তু আমরা বন্দি বাসা থেকে রিভিশন কোর্স অফার করি। সো রিভিশন কোর্সে আমরা যেটাকে বলি কম্প্যাক্ট রিভিশন কোর্স বা পাওয়ার প্লে এনরোল করলে তুমি অল্প সময়ের মধ্যেই তোমার পুরো সিলেবাসটা একদম কনসেপচুয়াল এনালাইসিস সহ আয়ত্ত করে ফেলতে পারবা যেন পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো। বিজ্ঞাপন বিরতি শেষ। চলো মূল কথায় ফেরত আসা যাক। লাস্টের টিপসটা আমাদের সেই বাঘা মানুষদের জন্য যাদের সিলেবাস অনেক পরিমাণ বাকি কিন্তু রাত ৩ টার সময় মোটিভেশনাল ভিডিও দেখে তোমরা মনে করতেছো যে আমি একদম পুরা সিলেবাস কাঁপায় শেষ করে ফেলাবো। কিন্তু আসলে বাস্তবে কিন্তু যদি পুরা সিলেবাস বাকি থাকে, হাতে যেটুকু সময়, এইটুকু সময় সব সিলেবাস শেষ করা পসিবল না। এক্ষেত্রে তোমাকে বাছাই করে নিতে হবে। সো তুমি যদি চিন্তা করো পুরা সিলেবাস বস হয়ে যাবো, তাহলে বস তো বস কিছুই হবে না। সব জায়গাতেই লস হয়ে থাকে যাবা। কাজের সিলেবাস যদি তোমার অনেক বাকি থাকে তাহলে নিজেকে চিট্টির মতো স্ক্যান করে সবকিছু পড়ার দরকার নাই। তুমি পড়তে পারবা না। তোমার একটা সার্টেন সিলেবাস ফিক্স করে ওইখানে ভালো করা লাগবে যেন ওখান থেকে প্রশ্ন আসলে তুমি মেক্সিমাম অ্যান্সার করতে পারো। এবং এই সিলেকশনটা করবা সবচেয়ে ইম্পোর্টেন্ট চ্যাপ্টার গুলো। তো এইজন্য তুমি 80% সিলেবাস টার্গেট করো যেইগুলো হচ্ছে মেজর সিলেবাস। যেমন তুমি একটু যদি ঘাটাঘাটি করো, একটু যদি টেস্ট পেপারটা খুলে দেখো যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে, এমসিকিউ আসে, তুমি বুঝে যাবা কোন চ্যাপ্টার থেকে কম প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। এই বেশি প্রশ্ন আসাগুলো চ্যাপ্টার গুলো ভালোমতো পড়া লাগবে। যেন এই অল্পগুলোতেই বা এই 80% 70% সিলেবাসেই তুমি একদম ভালোমতো প্রিপারেশন থাকে এবং এখান থেকে মেজরিটি প্রশ্ন আসবে। মেজরিটি যেন অ্যান্সার করতে পারো। আর বাকি যে ৩০% বা ২০% সেখান থেকে যেন একটু বেসিক ফর্মুলা গুলো বা একটু বেসিক থিওরি গুলো তুমি যেন জানো, যেন সহজ প্রশ্ন আসলে তুমি যেন করতে পারো। আফসোস যেন না থাকে সহজ আসলে তাও করতে পারি নাই। তো এই ছিল ৩ টা কারণ। যদি তুমি এইগুলা ফলো করো বা এগুলা তোমার মধ্যে যদি থাকে তাহলে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই। তুমি ওখানে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ভালো থেকো সবাই। এগুলো এভয়েড করার চেষ্টা করো।